रना रना रनु रेना रे আজকের সকালটা যে এত সুন্দর হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমি রয়েছি ইটাচুনা রাজবাড়িতে। সকাল সকাল বৃষ্টি এসে পুরো মুডটাই বদলে দিল। তার সাথে সকাল সকাল চলে এসেছিল এরকম একটা বেডটি, বাঁশির সুরে বৃষ্টির তালের ছন্দে জমে উঠেছিল পুরো আমেজ। এখানে না আমি দেখলাম ছোট্ট দুটো জায়গায় চা কফি রাখা আছে আর একটা জায়গায় নিমকিটা রাখা আছে। নিমকি বিশেষত্ব, নিমকি আমরা এমনি নোনতা নোনতা খাই, তবে এই নিমকিটা কিন্তু ছিল একটু মিষ্টি মিষ্টি। সকালবেলায় এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে শুরু হলো দিন। যদিও দিনের বেশি কিছু বাকি নেই, ব্রেকফাস্টের পরেই চেক আউট করতে হবে, তাই জলদি জলদি র্যাপ আপ করাটাই একমাত্র কাজ। কিন্তু এমন সুন্দর বৃষ্টি দেখলে নিজেকে কি খুব বেশি আটকে রাখা যায়? ভাবলাম কফিটা খেয়ে একবার বাইরেটা ঢু মেরে দেখে আসি কেমন লাগছে। বিশ্বাস করো, বৃষ্টি কিন্তু পুরো জিনিসটাকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। আর সকালবেলা না ওদের ওখানে চলছিল লাইভ বাঁশি। এক ভদ্রলোক বাঁশি নিয়ে এসে আলাদা আলাদা রুমের সামনে বসিয়ে বাঁশি বাজিয়ে ঘুম ভাঙাচ্ছিল গেস্টদের। এত সুন্দর ঘুম ভাঙানো বোধহয় এর আগে আমি কখনো দেখিনি। সেই বাঁশির সুরেই কিন্তু আজকে আমার ঘুম ভেঙেছে। তারপরে কফি খেয়ে আমি বাইরে বেরিয়ে একটু বৃষ্টিটাও উপভোগ করে নিলাম। বিশেষ করে ঠাকুর দালানটা না খুব সুন্দর লাগছিল। ভেজা ভেজা একটা অদ্ভুত সৌন্দর্য, সেটা ঠিক চোখে না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না, সামনে থেকেই দেখতে হবে। নিঃসন্দেহে এরকম একটা জায়গায় সিনেমার শুটিং হবে না তো কোথায় হবে বলো? ঠিক মনে হচ্ছে গল্পের কোনো পাতা থেকে উঠে চলে এসছে সোজা আমার চোখের সামনে। সামনেটায় ঢু মেরে ঘুরে এসে ভাবলাম এবার সবাইকে নিয়ে ব্রেকফাস্টে যাই, নয়তো দেরি হয়ে যাবে। তো চলে গেলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে ছিল একেবারে সাবেকি কায়দায় পিতলের থালা বাড়িতে সার্ভ করা। ছিল রাধাবল্লভী, মটর আলুর ঘুগনি, বেগুন ভাজা, একদম বাঙালি ব্রেকফাস্ট যাকে বলে। তার সাথে ছিল কাঁচাগোল্লা, চা কফি তো আছেই, আর ছিল ডিম সেদ্ধ। এর সাথে ব্রেড বাটার ছিল, আর ছিল ফ্রুট স্যালাড। আমি যেগুলো নিয়েছি সেটা তোমাদের টুক করে একবার দেখিয়ে দিই। এইসবের পরে রেডি ফেডি হয়ে শেষবারের মতন বাড়িটা একবার ঘুরে দেখে নিলাম। এবার কিন্তু একটু একটু মন খারাপ হওয়া শুরু হয়েছে। আমরা আর বুবলিরা এই বছরে একটা দিনই দেখা করতে পারি, এবং সেই দিনটাও এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা ভাবলে একটু মন খারাপ তো হয়। যাই হোক, সেটা তো আর কিছু করার নেই। সবাই লাগেজ ফাগেজ গুটিয়ে গাড়িতে উঠে পড়েছি। আবার 80 বছর আবার হবে মতো, একদম 80 বছর একটা বড় ট্রিপ করতে হবে। এবারে আমরা বলবো না, আমরা প্ল্যান করবো না, এবারে করবো না। আগের বারে করে খুবই দুঃখ পেয়েছি, আলটিমেটলি হয়নি। তো আবার এবারে দেখা যাক কি করা যায়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আবার দেখা হবে একদম। চলো সবাইকে ঐশাবীকে বাই বলে আয়, আন্টিকে বাই বলে। ঐশাবী আই ওরে টাটা টাটা, চলো 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 বাই। এক রাশ মন খারাপ নিয়ে সবাইকে বাই বলে আমরা উঠে পড়বো এবার গাড়িতে। যেতে হবে বাড়ির দিকে। আজকে জানো তো বাড়িতে রান্নাবান্না কিছু নেই, বাড়িতে গিয়ে টুক করে কিছু একটা বানিয়ে খেতে হবে। তো চলো আমরাও গাড়িতে উঠে পড়ি। এখান থেকে বেশি দূরের জার্নি নয়, মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগেছিল আসতে, তো সেরকমই লাগবে। আবারও ঠিক যাওয়ার সময় যেরকম হয়েছিল, প্রথমে আমরা একদম রোদ ঝলমলে আকাশে বেরোলাম, আর তারপর খানিক বাদেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো এই দুজন তার মধ্যে একদম ঘুমিয়ে পড়েছে। কাল রাত্রে অনেক রাত অবধি জেগেছিল, সকালে তাড়াতাড়ি উঠেছে, তো ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। আমার বাড়ি গিয়ে মেন কাজ আজকে দুপুরে রান্না করা। ঝটপট করে ভাত রান্না করেছিলাম আর একটা ডিম দিয়ে ডাল রান্না করেছিলাম। তোমাদেরকে রেসিপিটা আমি অন্য কোনো একদিন দিয়ে দেবো। এই খেয়ে দিয়ে মোটামুটি আমাদের এখন রেস্ট নেওয়ার সময়। আমাকে ব্লগটা এখানেই শেষ করতে হবে। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো।